ঈদে হইচই ফেলে দিয়েছে রায়হান রাফি সিনেমা তুফান। অনেকে বলছেন বাংলা চলচ্চিত্রে এমন অ্যাকশন ঘরানার ছবি আগে দেখা যায়নি। শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী ও মিমি চক্রবর্তী অভিনীত বড় বাজেটের সিনেমা তুফান। টিকিট সংকটে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তুফান সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সম্প্রতি সাক্ষাৎকারে শাকিব খান সম্পর্কে কথা বলেছেন তিনি। নাবিলা বলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার তুফানের লুকটা ছিল। প্রথম দেখেই মনে হয়েছিল তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। তিনি স্টার, সুপারস্টার, মেগা স্টার। তিনি ধরাছোঁয়ার বাইরে। তাকে কোথাও সহজে দেখা যায় না। উনি আমাদের মতোই একজন সহজ মানুষ, কিন্তু তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। একটু নার্ভাসনেসও ছিল। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে। তিনি শুটিংয়ে সাহায্য করেছেন, তবে তিনি একটু অন্তর্মুখী। কিন্তু সহ অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল। শাকিব খানকে নিয়ে নাবিলা আরও বলেন, তাকে গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও নিজের সেরাটা দিয়ে অভিনয় করে চলে যাবেন। নিজের জন্যই শাকিব খানের সঙ্গে গল্প করতাম, কথা বলতাম। প্রথমবার যখন গল্প করেছি, এরপর তিনি সহজ হয়ে গেছেন। তিনি আমাকে কল দিয়ে প্রশংসাও করেছেন, বলেছেন আমি খুব ভালো অভিনয় করি। তিনি মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু তাকেই আমার কল দেওয়া উচিত ছিল। আয়নাবাজি থেকে তুফান, আলাপে আলাপে দুই ছবি নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন নাবিলা। নাবিলা বলেন, 8 বছর পর আমার নতুন ছবি মুক্তি পেয়েছে। আমাকে আরো বড় পর্দায় দেখা যাবে কিনা, এই 8 বছরে এটা নিয়ে আমার নিজের মনেই অনেকবার সংশয় তৈরি হয়েছে। তুফানের পরিচালক, প্রযোজককে ধন্যবাদ জানাই। তারা আমার কথা মনে করেছেন, কারণ একটা সময় তো মানুষ আমাকে ভুলতেও বসেছিল। তারা আমাকে বিগ বাজেটের একটা ছবিতে সুযোগ দিয়েছেন, আমার খুবই ভালো লেগেছে। আয়নাবাজি মুক্তির পর গত 8 বছরে অনেক কিছু ঘটে গেছে। নাবিলা বিয়ে করেছেন, কন্যা সন্তানের মাও হয়েছেন। তবে বিরতিতে সেভাবে কাজ না করলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানান তিনি। নাবিলা বলেন, নিজের উপর বিশ্বাস ছিল। আমি সব সময় অপেক্ষা করতে পছন্দ করি, যার ফল এখন পাচ্ছি। তুফান মুভিতে নাবিলার অভিনয় আপনার কেমন লেগেছে? জানিয়ে দিন আপনার মতামত।